সত্যি সঙ্গীতা দিদিভাই, তুমি গরিবের ভগবান। গরিব মানুষের পাশে এইভাবে তুমি দাঁড়াও। অবশ্য অনেকে তোমাকে চিনতে পারবে না, কেন বলো তো? তারা তো স্ক্রিনের ওপার থেকে দেখে, তোমার সঙ্গে তো আর যায় না। অবশ্যই যারা যারা গেছে তারা তোমাকে চিনে গেছে। আমি তো তোমাকে ফার্স্ট দিনই চিনে গেছি, তুমি কিভাবে মানুষের হেল্প করো সেটা আমি বুঝতে পেরে গেছি। আজকে আবারও প্রমাণ হলো। সঙ্গীতা দিদিভাই জিন্দাবাদ, এই কথাটা বলতে আমার এক ফোঁটা গো মুখ কাঁপে না। অনেকেই বলে এই তুই জিন্দাবাদ কেন বলিস, কিন্তু আমার মন থেকে আসে এই কথাটা। সত্যি তোমরা তো দেখোনি, তোমরাও একদিন দিদিভাইয়ের সাথে এসো। দিদিভাই সকাল থেকে রাত অবধি কী করে মানুষের পাশে দাঁড়ায় সেটা যে দিদিভাইয়ের সঙ্গে যাবে সেই বুঝবে। আমি বেকার বলছি, কেননা তোমরা বুঝবে না, তোমরা তো সেই মানুষ নও। কেননা কিছু জিনিস আমি তোমাদের দিক থেকে দেখেছি, যারা ভালো কাজ করে তাদেরকে নিচে টেনে নামাবার জন্য তোমরা যত নিচে নামতে হয় তোমরা ততটা নিচেই নামো, সেটা আমি ভালো করেই জানি। এটা আবার নতুন কি? তো যাই হোক, দিদিভাই এদের একটা সমস্যা হয়েছিল জমি নিয়ে, তো সেই বিষয়টা মেটাতে এসেছিলো। আর সারাদিন দিদিভাই অনেক থানাতে গেছিলো, অনেক কাজ করেছে। তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সামনে আনবো, তবে এখনই নয়। আর এখানে আমি ভয়েস দিলাম এই কারণেই, এখানে কিছু কথা দরকারি হচ্ছে, তো সব জিনিস সামনে আনাটা উচিত নয়। আর তোমরা এসব বুঝবে না, তাই তোমাদেরকে শুনিয়েও কোনো লাভ নেই, তাই না? তাই সামনে নিয়ে এলাম না, মিউট করে আমি আমার ভয়েস দিচ্ছি। আর এদিকে সমাধি এসেছে। সত্যি সমাধি মানুষটা ভালো, খুব ভালো। সেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না। যেমন তোমরা বুঝতে পারো না দিদিভাইকে, যেদিন সামনে থেকে দেখবে সেদিন তোমাদের দিদিভাইয়ের চরণ ছুঁতে ইচ্ছা করবে। এটা আমি বলছি, আমি জোর গলায় বলছি। আর তোমরা বরাবরই জানো আমি সত্যি কথা মিনমিন করে বলতে পারি না, জোর গলাতেই বলি। এটাও সত্যি কথা, তাই বললাম, বুঝেছো? তো যাই হোক, আরও ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে, আস্তে আস্তে দেব। সবে তো এই একটা দিলাম, আরও আসবে। সমাধির সাথে কত কথা বললাম। যাই হোক, সমাধিও তো ফার্স্টে বুঝতে পারেনি না, এটা বলে সমাধিকে লজ্জা দেওয়া হবে। তো তাও আমি বলছি, সমাধিও ফার্স্টে বুঝতে পারেনি, আজকে তো সমাধি বুঝতে পারছে। আজকে কেন, সমাধি এর আগেও একদিন দিদিভাইয়ের সাথে গেছিলো, সেদিনই বুঝতে পেরে গেছে। এবং আমার সামনে কতবার সমাধি একই কথা বলছে, সত্যি ম্যাডামের মতো আমরা পারবো না। উনি যে এই বয়সে এত লড়াই করছে, সবাই যেটা বলে উনি নিজেও স্বীকার করলো, আমারও ভুল ধারণা ছিল, কিন্তু সামনাসামনি না এলে ভুল ধারণাটা কাটতো না, সেটা কিন্তু সমাধি নিজেও স্বীকার করেছে। এটাই বাস্তব কথা। আর তোমরা যারা নিন্দা করছো, তোমরা যারা কাটাছেড়া করছো এই মানুষটাকে নিয়ে, এই মানুষটা সত্যি কথা বলছি গরিবের ভগবান। আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি না, তোমরাও যেদিন সামনে আসবে, যারা দেখতে একদমই পারো না তারাও একদম বুঝতে পারবে যে মানুষটা কি। অবশ্যই তোমাদের যদি স্বার্থ নিয়ে তোমরা আসো তাহলে কোনো দিনই বুঝতে পারবে না। কেন বলছি বলো তো? তোমরা স্বার্থ নিয়ে আসবে, তোমাদের স্বার্থটা হাসিলের করার জন্য তোমরা সেদিকে মেতে থাকবে, ওনাকে কি করে বুঝবে? সঙ্গীতা দিদিভাইকে তোমরা স্বার্থ নিয়ে যদি আসো তাহলে কোনো দিনই বুঝতে পারবে না। স্বার্থ ছাড়া এসে একবার দেখো না। তো যাই হোক, আমি আবার বলবে জ্ঞান দিচ্ছে, ও বাবা, না না, আমি জ্ঞান দিচ্ছি না। সত্যি দিদিভাই, তোমার সঙ্গে থাকা ভাগ্যের ব্যাপার, সবার কপালে আসে না ভাগ্য। যেমন ভগবানকে দর্শন একটা সবাই করতে পারে না, ভাগ্য থাকে না, তেমনি তুমি সত্যি গো গরিবের ভগবান। আজকে বুঝতে পারলাম, এবং আমি আজকে না সেদিনই বুঝতে পেরে গেছি, আবারও আজকে প্রমাণ হয়ে গেল। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কাদা মাঠটাতে কত জল, কিচ্ছু দেখলে না, নেমে পড়ছো। এটাই, সবাই কি আর সব বুঝতে পারে? সবার সাথে কি আর সব যায় বলো তো? তো এইসব মানুষগুলো দেখতে পাচ্ছ না, এসব মানুষগুলো সব কিন্তু দিদির মুখের দিকে তাকিয়েই বসে আছে, জানে যে দিদিভাই ব্যবস্থা করে দেবে, এতটাই ভরসা করে। সেটা আজকে আমি নিজের চোখে আবারও একবার দেখলাম। কথোপকথন হচ্ছে, আমি এখানে ভয়েসটা দিইনি, মানে অরিজিনাল ভয়েসটা থাক, ওগুলো জেনে আর কি করবে? তোমরা বুঝবে না, তোমাদের ঘটে আসবে না। তোমাদের ঘটে তো গোবর ভরা সব কাটার। না হলে এই মানুষটাকে বলতে পারো
কত নোংরা কথা বলছে, বাবারে কত আসপদ্দা, দেখে না আমার মাথাটাই জাস্ট গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে কাজটা শেষের মুখে, অনেক ধকল গেছে আজকে দিদিভাইয়ের, সেটা দিদিভাইয়ের চোখ মুখ দেখলে কিন্তু বোঝা যায় না। দিদিভাইয়ের মুখে সবসময় হাসি, এক মুখ হাসি। দিদি যে এত ভাই কষ্ট করেছে সেটা বোঝাই যায় না, সেটা আমরা বুঝতে পারছি, দিদিভাইয়ের মুখে একদম বুঝতে পারবে না। সেই সকালবেলায় দুটো খেয়ে বেরিয়েছে, তারপরে দেখো সেই খাবার কি থাকে। আর আমরা বাড়িতে থাকলে কতবার খাই, অবশ্য দিদিভাই বাড়িতে থাকলেও অত খায় না। দিদিভাই যা কাজ করে, দিদিভাইয়ের খাওয়া দাওয়াটা নেই, আমি সেটা নিজের চোখে দেখে এসেছি দিদিভাইয়ের বাড়ি থেকে। তো এই দেখো, এই জমিটাকে নিয়ে একটু সমস্যা চলছে, তো সেই সমস্যাটা মিটিয়ে দেবে। দিদিভাইয়ের ভরসাতেই সবাই আছে তাকিয়ে। আর এদিকে সোমাদিভাইও ভিডিও করছে। সোমাদিভাইয়ের সাথে আমার আলাদা ভিডিও আছে, আসবে, ওটা আমি আনবো, একসঙ্গে দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তাই ওটা দিলে অনেক বড় হয়ে যেত। আসবে, ওই ভিডিওটাও আসবে, দেখবে সবাই, জ্বলবেই, লুচির মতো ফুলবে। আমার ভাই কোনো দায় নেই, কর্তৃপক্ষর দায়, যে জ্বলবে তার দায়। আমি তো ভাই দেখাবো, তাই না? দেখনে वाला देखेगा, जलने वाला जलेगा, তো মেরা क्या, তাই না বন্ধুরা? তো এই যে এবার চলে যাব, তাই একটুখানি আমার মুখটা দেখালাম, এতক্ষণ দেখা হয়নি, বুঝেছো? দেখাবো না কেন, কেন দেখাবো না? আমার মুখ আছে তাই আমি মুখ দেখাচ্ছি, মুখ না থাকলে দেখাতাম না, তাই না? তো খুবই আর কি ফাজলামও মারলাম। একটুখানি মানুষকে চেনো, জানো, তারপরে কথা বলো। ওনার বিষয়েও আমি একদিন, না খারাপ কথা ওনাকে বলিনি, আমি এটা বলেছিলাম যে না জেনে শুনে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানে ওই প্রীতমের কথা বলেছিলাম। কিন্তু উনি যে সব কিছু জানতে দাঁড়িয়েছে সেটা তো আমি আগে বুঝিনি, এখন বুঝতে পারছি যে দিদিভাই কেন দাঁড়িয়েছিল। তো সেই সময় আমাদের খারাপ লেগেছিল, বলেছিলাম। আজ সব মানুষকে একটা কথাই বলবো, মানুষটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। না না না, আমি তোমাদেরকে ওপর জোর দিচ্ছি না বোঝার জন্য, বলছি তোমাদের ধারণাগুলো ভুল, যে ধারণাটা আমারও ছিল ভুল। আজ কেন, আমি কদিন আগেই বুঝতে পেরেছি, যখন ফার্স্ট টাইম কালনাতে যে দেখা হয়, যে দিদিভাই সত্যি মানুষকে এত হেল্প করে। আর দিদিভাইকে প্রশাসন এতটা সম্মান দেয়, যে থানাতেই যায়, সত্যি কথাই বলছি, খুব সম্মান দেয়। সব কিছু আমার কাছে আছে, কিন্তু দেব না এখন, যখন দেবার তখন দেব। সব কিছু কি দেওয়া যায় নাকি সোশ্যাল মিডিয়াতে? আর তোমাদেরকে দিয়ে, মানে তোমাদেরকে সরি দেখিয়ে কী লাভ, তোমরা তো বুঝবে না, তোমাদের তো দুটো কানই কাটা, কান তো আর ঠিক নেই। তো যাই হোক, এত কিছু করার পরে এবার একটুখানি খাওয়া দাওয়া করতে গেছি। হ্যাঁ, দিদিভাই নিয়ে গেছে। আর এই দেখো, যে দেখতে পেলে একটু আকাশি আকাশি কালারের গেঞ্জি, সে হলো দিদিভাইয়ের আসল পিয়ে। অ্যাকচুয়ালি দিদিভাইয়ের এই একটাই পিয়ে, যে নিজেকে পিয়ে 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 করে লাফাচ্ছিল, ঠিক আছে, ওই সুখ 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 কেন, এটা হলো পিয়ে, দুর্গাপুরেই থাকে দিদিভাইয়ের পিয়ে। আজকে আমি নিজের চোখেও দেখে নিলাম। আর এগুলো সবাই দিদিভাইকে এত ভালোবাসে, আর দিদিভাইকে মায়ের চোখে দেখে, আর দিদিভাই সন্তানের চোখে দেখে। সত্যি আবারও একবার প্রমাণ হয়ে গেল, আমাদেরকে যেমন মেয়ের চোখে দিদিভাই দেখে। তো চলো একটু খাওয়া দাওয়া করছি, আর একটুখানি চাউমিন খেলাম, অনেক কিছু খেয়েছি, মিথ্যা কথা বলবো না, অনেক কিছু খেয়েছি, সবকে আর দেখানো যায় নাকি। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে অবশ্যই।